আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের শেখাবো যে পারমাণবিক ভর কিভাবে মনে রাখা যায়। একটা আমি সহজ টেকনিকের মাধ্যমে তোমাদের শেখাবো যে 1 থেকে 20 পর্যন্ত আমরা মৌলগুলোর পারমাণবিক ভর মুখস্থ না করে কিভাবে এর পারমাণবিক ভরটা বের করব। দেখো, হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে H, হিলিয়াম হচ্ছে Ac, লিথিয়াম হচ্ছে Li, বেরিলিয়াম হচ্ছে Be, বোরন হচ্ছে B, কার্বন হচ্ছে C, নাইট্রোজেন হচ্ছে N, অক্সিজেন O, ফ্লোরিন হচ্ছে F, নিয়ন হচ্ছে Ne, সোডিয়াম হচ্ছে Na, ম্যাগনেসিয়াম Mg, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এখন দেখো, প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যাগুলো লিখতেছি। হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন হচ্ছে 9, নিয়ন হচ্ছে 10, সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন হচ্ছে 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন হচ্ছে 17, আর্গন হচ্ছে 18, পটাশিয়াম হচ্ছে 19, ক্যালসিয়াম হচ্ছে 20। এখন দেখো, কি খুব সহজেই আমরা মৌলগুলা পারমাণবিক ভর বের করতে পারবো। এখানে প্রথমে আমি বলে রাখি যে 5টা এখানে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম কি? বেরিলিয়াম, হলোতে কি H, নাইট্রোজেন হচ্ছে N, আরতে আর্গন, ক্লোরিন হচ্ছে Cl। এই 5টা হচ্ছে ব্যতিক্রম। এখন দেখো, যেগুলা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যাগুলো জোড়, যেগুলা হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যাগুলো জোড়, সেগুলোর সাথে আমরা কি ডাবল করে দিব। পারমাণবিক সংখ্যার সাথে কি করে দিব? ডাবল করে দিব। দেখো, হিলিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 2, ডাবল করে দিলে আসে আমার 4। বেরিলিয়ামের হচ্ছে কত? 4, এটা হচ্ছে ব্যতিক্রম। কার্বন হচ্ছে 6, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেন কি পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক ভর 16। তারপর নিয়ন হচ্ছে পারমাণবিক সংখ্যা 10, পারমাণবিক ভর হচ্ছে 20। ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12, পারমাণবিক ভর হচ্ছে 24। সিলিকন পারমাণবিক সংখ্যা 14, পারমাণবিক ভর হচ্ছে 28। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, পারমাণবিক ভর হচ্ছে 32। তারপর হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ক্যালসিয়ামের ডাবল করে দিলে আসে আমার 40। এগুলা গেল আমার জোড়ের ক্ষেত্রে। এখন যেগুলো বিজোড় সংখ্যা, যেগুলো কি বিজোড় সংখ্যা, পারমাণবিক সংখ্যাগুলো বিজোড়, সেগুলোর সাথে আমরা কি করে দেব? ডাবল করে দিব। পারমাণবিক সংখ্যা গুণন 2 প্লাস হচ্ছে 1। এখন দেখো, লিথিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 3, তাহলে ডাবল করে দিলে 3 দুগুণ আসে 6, 6 সাথে 1 যোগ করলে আসবে আমার কত? 7 আসে। এভাবে কইভাবে দেখো, বোরন 5 দুগুণ 10 আর একে 11, ফ্লোরিন হচ্ছে 9 দুগুণ 18 একে 19। তারপর দেখো, সোডিয়াম 11 দুগুণ 22, 22 আর একে 23। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 23 দুগুণ 26, 26 আর একে 27। তারপর এখানে ফসফরাস 15 দুগুণ 30 আর একে 31। তারপর দেখো, এখানে পটাশিয়াম 19, 19 দুগুণ হচ্ছে 39। আর এখানে যে আমার ব্যতিক্রমগুলো আছে, বেরিলিয়ামের হচ্ছে 9, পারমাণবিক ভর হচ্ছে 9। তারপর কি হলো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। তারপর এখানে কি আছে? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। তারপর দেখো, আরটা কি? আর্গনের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 40। আর্গনের পারমাণবিক ভর 40, আর্গনের পারমাণবিক ভর 40। এখানে সরি, মিস্টেক হয়ে গেছে, পটাশিয়ামেরটা আর্গনে চলে গেছে। দেখো, আর্গনের হচ্ছে কত? 40। আর এখানে কে আছে? ক্লোরিনের হচ্ছে 35.5। তোমরা যদি এই টেকনিককে এগুলা মনে রাখো, তোমাদের বলে রাখতেছি, এগুলো তোমাদের সারা জীবন মনে থাকবে। তোমরা খুব সহজে এই নিয়মে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভরগুলা মনে রাখতে পারবে।